তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার ছোট্টবেলার খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে। স্মৃতিটা হলো সরস্বতী পূজা। আমরা যখন ছোট ছিলাম, সরস্বতী পূজা হবে ভেবেই 1 মাস আগের থেকে আনন্দে মাতোয়ারা হয়ে থাকতাম। মায়ের পুষ্পাঞ্জলি দেবো, কি শাড়ি পরবো, কত মজা হবে। এই বছরে একটা দিন আমাদের জন্য যেন ছিল একটা বিশাল বিশেষ কিছু দিন। সরস্বতী পূজার 2 দিন আগের থেকেই বইয়ে মলাট দেওয়া শুরু। যেই বইগুলো মানে যেমন অঙ্ক বই, ভৌত বিজ্ঞান, মানে যেগুলোতে একটু কাঁচা, মানে খুব একটা পারদর্শী নয়, হয়তো নাম্বার বেশি পায় না, সেই বইগুলো সরস্বতী মায়ের কাছে দেবো, যাতে করে মায়ের সরস্বতীর কৃপায় ওইগুলোতে আমরা পাস করে যেতে পারি। নতুন করে বই মলাট টলাট দিয়ে মায়ের কাছে ওই বইগুলো রাখা হবে। আর আমাদের সরস্বতী পুজো হতো তো খুবই সাদামাটা। ঘরে একটা ছোট্ট মতো মায়ের মূর্তি, আর সেখানে আমার হারমোনিয়াম, আমার ভাইয়ের ডুবি তবলা, পেন, দোয়াত, আর আমাদের ওই বইগুলো যেগুলোতে আমাদের খুব চিন্তা থাকতো পাস করতে পারবো কি না, দিয়ে মায়ের পুজো হতো। আর একটা মায়ের শাড়ি, আর যার মধ্যে আমরা কি করতাম বলুন তো, কালারফুল কাগজ পাওয়া যেত না, সেই কাগজকে কী দিয়ে চিটাতাম জানেন? আটা দিয়ে। আটা গুলে আঠা তৈরি হতো আমাদের। সেই কাগজকে কেটে ফুল হতো, সেই মায়ের শাড়ি দিয়ে ভালো একটা নতুন কোনো শাড়িতে সেগুলো আবার চিটানো হতো। মায়ের কাছে বোকাও খেয়েছি যে তোরা আটা দিয়ে চিটাচ্ছিস, ওইগুলো ইঁদুরে কেটে দেবে। এই ছিল আমাদের সরস্বতী পূজার উৎসব, মহা আনন্দের। তারপরে আস্তে আস্তে একদিন সরস্বতী পূজার সেই দিনও চলে আসতো। তারপরে বামুন ঠাকুর আসতেন। মনে মনে ভাবতাম, বামুন ঠাকুর এত তাড়াতাড়ি মন্ত্র পাঠ করবেন, ওনার সাথে তো বলতেই পারবো না। তাই সরস্বতী মন্ত্রটা ভালো করে মুখস্থ করে রাখতাম, যাতে করে ওনার সাথে ঠিক মতো বলতে পারি। আর তারপরে সরস্বতী পূজার দিন চলে আসলো। সরস্বতী পূজায় সকাল সকাল স্নান সেরে একদম শাড়ি পরার খুব ঝোঁক ছিল, শাড়ি পরবো। এবারে কে পরিয়ে দেবে, সেইটার একটা সমস্যা ছিল। পাশাপাশি সবাই একটু পরিয়ে দিত, মামিমারা থাকতো, তারপরে আরও অনেকেই থাকতেন, পরিয়ে দিতেন। পুষ্পাঞ্জলি দিতাম মহা আনন্দে, একদম না খেয়ে থাকা, খাওয়াই চলবে না। যদি খেয়ে নিই তাহলে তো আবার মা সরস্বতী পাস করাবেন না। তার সাথে আরেকটাও ছিল, ওই কুল উঠতো তবু আমরা কুল খেতাম না। ভুল করেও একটা কুল খাবো না, বাজারে কত কুল বিক্রি হচ্ছে, দেখে মনে হচ্ছে খাই, তারপরেই মনে হতো না, খাওয়া চলবে না তো, মা সরস্বতী পাপ দেবেন। আর পুষ্পাঞ্জলি দিতাম, পুষ্পাঞ্জলির পরে মাকে শুধু একটাই প্রার্থনা করতাম, মা এবারে যেন খুব ভালোভাবে পাস করে যায়, পাস করে গেলেই হবে, বিশাল কিছু নাম্বার চাই সেসব কিছু ছিল না মনের মধ্যে। মা তুমি পাস করিয়ে দিও, আর বিশেষ করে অঙ্ক আর ভৌত বিজ্ঞানটা একটু দেখো মা, তোমার কাছে ওই বইগুলি দিয়েছি। এই ছিল আমাদের মহা আনন্দের সরস্বতী পূজা। পুষ্পাঞ্জলিটি দিয়েই যা কিছু একটা খাবার খেয়েই, ঠাকুরের মায়ের প্রসাদ খেয়েই ছুটতাম স্কুলে। তারপর তো স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে তারপরে বাড়ি ফেরা, বিকেল বিকেল করে। তারপরে আমাদের বাড়িতে রান্না পান্তা ভাত ছিল সরস্বতী পূজায়, সেই রান্নার আয়োজন চলতো, সেই সকল খাওয়া দাওয়া হতো। 2-3টে দিন আমাদের খুব মজা করে কাটতো। এখনো মনের মধ্যে সেই দিনগুলো ভেসে উঠে, যে আমাদের সময় সরস্বতী পুজো আর এখন সরস্বতী পুজোর মধ্যে কত পার্থক্য এসে গেছে। তা আমার মতো এরকম আনন্দ কোন কোন বন্ধুরা করেছেন, আর এইরকম মিল কার কার জীবনে আছে, জানাতে ভুলবেন না কিন্তু। সবাই জানাবেন। আজকের মতো এটুকুই। জয় মা সরস্বতী।